রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী প্রধানের বৈঠক, আলোচনা নিয়ে যা জানা গেল। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান নাসিম মুনির আজ ইরানের রাজধানী তেহরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৈঠকে অঞ্চল জুড়ে উত্তেজনা কমানো, শান্তি স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের বিস্ফোরণের আশঙ্কা, 40,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে একটি রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণের আশঙ্কায় প্রায় 40,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় আজ এক প্রতিবেদনে এএফপির পরিস্থিতিকে সংকটজনক বলে বর্ণনা করা হয়েছে। এদিকে ইসরায়েলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফটিলা কর্মীরা। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছে ফরাসি নাগরিক ও গাজা অভিমুখী ত্রাণবাহী ফটিলার কর্মী মেরিয়েম হাজ্জাল। তিনি সম্প্রতি ফ্রান্সে ফিরে এই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমরা নিরীহ মানুষদেরকে খাদ্য সহযোগিতা দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে দখলদারেরা যৌন নির্যাতনের পাশাপাশি নানাভাবে হেয় প্রতিপন্ন করেছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 10। লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে পড়ে আরও অসংখ্য মানুষের মৃত্যু হতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, নাসিরউদ্দিন পাটোয়ারিকে লিগ্যাল নোটিশ। প্রধানমন্ত্রী এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছে দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী একেএম আজিজুল হক খান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 10। লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের হত্যা করার উদ্দেশ্যে জায়নবাদীরা এই বোমা হামলাগুলো চালাচ্ছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। জায়নবাদীরা তারা শুরু থেকে এমন কিছু সন্ত্রাসী কার্যক্রম করছিল, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়গুলো খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা মনে করি জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জায়নবাদীরা তারা মুসলিমদের যেভাবে অত্যাচার করছিল এবং মুসলিমদেরকে তারা যেভাবে আসলে এই কার্যক্রমগুলো চালাচ্ছিল সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্বের বুকে দখলদারেরা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি সবার জন্য অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আমরা মনে করি জায়নবাদীরা তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছিল সেটি মুসলিম বিশ্ব হিসেবে আমাদের কোনোভাবেই মেনে নেওয়ার কথা নয়। সবাই যার যা জায়গা থেকে এই পরিস্থিতি আসলে মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই জায়নবাদীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে তীব্র ও রক্ষণশীলভাবে তাদের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম শুরু করেছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পাশাপাশি লেবাননের যোদ্ধারাও জায়নবাদীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ কার্যকর পদক্ষেপ গড়ে তোলে এবং বর্তমান তারা সবাই যার যা জায়গা থেকে খুবই খারাপ অবস্থানে রয়েছে। আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী প্রধানের বৈঠক, আলোচনা নিয়ে যাও জানা গেল।
পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির বৈঠক করেছে। বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৈঠকে অঞ্চল জুড়ে উত্তেজনা কমানো, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধবন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছে। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি সেখানে আরও জানিয়েছেন যে সারা পৃথিবী জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। তারা যদি এই বিষয়গুলো নিয়ে এই ধরনের কোনো কার্যক্রম করতে চায় তাহলে সেটি আমরা বলে দিতে পারি যে এটি সারা পৃথিবীর সবার জন্য অনেক বড় ধরনের কোনো সংঘাত আসলে বয়ে আনতে পারে। তাই আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আরও জানানো হয়েছে যে এটি আসলে কোনোভাবেই করতে দেয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এগুলো কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে শুরু থেকেই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেই সবথেকে বড় ভূমিকা রেখেছে এবং তার এই কার্যক্রমগুলো চালানোর মধ্য দিয়ে তিনি মূলত সারা পৃথিবী জুড়ে একটি ভয়ানক সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের আশঙ্কা, 40,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ট্যাঙ্ক বিস্ফোরণে আশঙ্কায় প্রায় 40,000 মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে আরও বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারত বিধায় সেখান থেকে মূলত অতিরিক্ত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এমন তথ্যই জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে সবাইকে সরিয়ে নিতে তারা বাধ্য হয়েছে, কারণ সেখানে বড় ধরনের একটি বিস্ফোরণের ঘটনা ঘটছিল। এমন আশঙ্কা থেকেই মূলত তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আরও জানানো হয়েছে যে বর্তমান সময়ে এটি আরও বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বিধায় এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো করছিল এই কার্যক্রম আসলে কেউই ভালোভাবে মেনে নেয়নি। বিষয়গুলো সবাই যার যার জায়গা থেকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা যার যার জায়গা থেকে আসলে সবকিছু দেখভাল করছে এবং তারা সুন্দর করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ডকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। ইসরায়েলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফটিলা কর্মীরা। নিরীহ ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য গাজার উদ্দেশ্যে ছেড়ে গেছে ইতালির বন্দর থেকে ফ্রিডম ফ্লোটিলা। সেই জাহাজে অসংখ্য মানবাধিকার কর্মী এছাড়াও অসংখ্য মানুষ তারা গাজায় এই ফ্রিডম ফ্লোটিলা তারা নিয়ে যাচ্ছিল এবং সেখানে মানুষদের খাদ্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আসলে পুরো পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে সেটি এখন আর করতে দেয়া হচ্ছে না। পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে সুন্দরভাবে গড়ে তোলার একটি প্রস্তুতি গ্রহণ করেছিল মানবাধিকার কর্মীরা। কিন্তু আসলে জায়নবাদীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে জায়নবাদীরা যেসব সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়েছে এটি গ্রহণযোগ্য হতে পারে না। গাজার ফ্লোটিলায় যারা মানবাধিকার কর্মী ছিল তাদেরকে মূলত তারা সেখানে নিয়ে তারপর এদের উপর নানাভাবে অত্যাচার শুরু করে এবং অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে থাকে। এদের উপর এই ধরনের অত্যাচার আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গাজায় যেভাবে নিরীহ মানুষদেরকে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার করছিল সেখান থেকে আসলে মানবাধিকার কর্মীরা তারা নানাভাবে এই বিষয়গুলো
নিয়ে সবার সামনে আলাপ আলোচনা করছিল এবং তারা জানিয়েছে যে কিভাবে জায়নবাদীরা তাদেরকে অত্যাচার করেছে। বিষয়টি নিয়ে এবার বিশ্বের প্রায় 60টি দেশে ইসরায়েলি রাষ্ট্রদূতদের ওই দেশের সরকার প্রধানেরা তলব করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম ধূলিসাৎ হয়ে গেছে। এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে না।